বিশৃঙ্খলা চাই না, কিন্তু কারা যদি আমাদের সাথে বিশৃঙ্খলা করতে আসে আমরা ছাড় দিব না। জামাত শিবিরকে এত নরম ভাবার কোনো সুযোগ নেই। এই দেশের মানুষ আগামীতে জামাতকে ক্ষমতায় দেখতে চায়। সুতরাং জামাত সকল প্রস্তুতি নিয়েই আগামী ইলেকশন এবং সন্ত্রাসীদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। এই পীরের বাগে জামাতের কাঠি, এই পীরের বাগ শিবিরের ঘাটে, এখানে কোন সন্ত্রাসীকে বরদাস্ত করা হবে না। আগামীতে যদি জামাতের দিকে দৃষ্টি দেওয়া হয়, কোন সন্ত্রাসী আচরণ করা হয়, তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয়, দাঁত ভাঙা জবাব দেয়। আমরা তাদেরকে ছাড় দেব না। আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি, রিটার্নিং কর্মকর্তাকে আমরা বলেছি এবং আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আজকের ভিতরেই তারা বিষয়টা তদন্ত করে সুষ্ঠু সমাধান করবে। আমরা সেই সুষ্ঠু সমাধান অপেক্ষা আছি। যদি সমাধান না হয় আমরা আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ। আর আপনারা জানেন আগামী দিন থেকেই নির্বাচনের কার্যক্রম শুরু হবে। সুতরাং এই 15 নম্বর আসন বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান এখানে দাঁড়িয়েছেন, বুঝতেই পারা যায় এই আসনটার গুরুত্ব সারা জাতির কাছে কত বেশি। সুতরাং জামাতের সকল কর্মীরা ধৈর্যের সাথে এটা মোকাবেলা করবে এবং আগামী 15 আসনের জন্য 12 ফেব্রুয়ারির বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন কিনা? কোনো শঙ্কা নাই। কোনো শঙ্কা আছে কিনা? আমরা নির্বাচনের ব্যাপারে কোনো শঙ্কা দেখছি না, বাট নিরাপত্তার ব্যাপারে আমরা প্রশাসনকে একদিকে হেলে যাওয়ার অবস্থায় আমরা দেখছি। ইভেন তো আমরা নির্বাচন কমিশনকেও একদিকে হেলে যাওয়ার অবস্থায় দেখছি। আমরা প্রতিবাদ তাদেরকে বলছি, একটা সুষ্ঠু, ক্রেডিবল এবং ইনক্লুসিভ ইলেকশন আমরা চাই, যেই ক্ষমতায় আসুক।